অনি, কেন এইভাবে বারবার আমাকে শাস্তি দিচ্ছেন আপনি? আমাকে কষ্ট দিয়ে কি আনন্দ পান? ভালো লাগে আমার চোখের জল ফেলতে। কেন এইভাবে বাড়ি ছেড়ে চলে এলেন আপনি? আমার কথা একবারও মনে পড়লো না আপনার? আপনি জানেন আমি এখন রাস্তায় পাগলের মতন আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম। আপনাকে খুঁজে পাচ্ছিলাম না বলে আমি টেনশনে আতঙ্কে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমি যা সহ্য করতে পারছিলাম না মিস্টার চক্রবর্তী। গোটা পৃথিবীটা আমার চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছিল। আপনার ওই চিঠি পড়ে আমি আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। এতটা ভালোবাসেন আপনি আমায়? বাসি, আপনার জন্মদিনে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমার মুখের কথা ছিল না মিস চক্রবর্তী। আমি সেগুলো মন থেকে বলেছিলাম। আপনার স্মৃতিতে আমি এমনি এমনি সিঁদুর পরাইনি মিস চক্রবর্তী। আমি মন থেকে আপনাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করেছি। আমি সেদিন প্রত্যেকটা কথা আমার মন থেকে বলেছি। আমি আমার পুরো জীবন আপনার নামে ডেডিকেট করেছি। শুধু আরো নয় মিস চক্রবর্তী, আমি আপনাকে আজ বলছি আমি আপনাকে ছাড়া আর থাকতে পারবো না। বিশ্বাস করুন, আমি সবসময় চেষ্টা করি যাতে আপনি কষ্ট না পান, যাতে আপনাকে এক ফোঁটা চোখের জল ফেলতে না হয়। কিন্তু আমি জানি এ কদিন রিধিমা আপনার সাথে যা করেছে আপনি মুখ বুঝে সেগুলো সহ্য করেছেন। আমি বলতে চেয়েছিলাম, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম মিস চক্রবর্তী, কিন্তু আপনি আমাকে বলতে দেননি। কিন্তু আমি আজকে বুঝতে পেরেছি, ওই চিঠিটা পড়ে আমি আজকে এটা পরিষ্কার বুঝতে পেরেছি, আমাদের বাড়ি ছেড়ে আসার পেছনে আর অন্য কোনো কারণ নেই, রিধিমাই কারণ। আমি যে রিধিমার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি এটা উনি কি করে জানলেন? রিধিমা আপনাকে যেভাবে আঘাত করে কথা বলেছে আপনি সেটা সহ্য করতে পারেননি মিস চক্রবর্তী। আলুর অ্যাক্সিডেন্টের জন্য ও আপনাকে দায়ী করেছে, এই কথাটা আপনি সহ্য করতে পারেননি। এই কষ্টে আপনি আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। যাক, তার মানে উনি আসল কারণটা জানেন না। শুধুমাত্র ওর কথায় আপনি ওই বাড়ি ছেড়ে চলে এলেন। আপনি আমাদের কথা একবারও ভাবলেন না। আপনি জানেন আজকে আমি রিধিমাকে কি বলে এসেছি? আমি ওকে বলেছি আমি যদি আজ মিস চক্রবর্তীকে খুঁজে না পাই, মিস চক্রবর্তী যদি এই বাড়িতে আর না ফেরেন, তাহলে আমিও আর ওকে ওই বাড়িতে থাকতে দেব না। She has to behave herself. She has to control her emotions and everything. ও আপনার সাথে আর কোনো রকম অসভ্যতামো করবে না। আর এরপর যদি ওর থেকে আপনি কষ্ট পান, তাহলে আমি ওকে ওই বাড়িতে আর বরদাস্ত করব না। ওর অসুখ বিসুখ আমি কিচ্ছু মানব না। আই উইল নট কনসিডার হার ননসেন্স। কারণ আমার কাছে ওর নয়, আপনার খুশিটা ইম্পর্টেন্ট। আমার লাইফে আপনার খুশির থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নেই। রিধিমা তো নয়।
সরি, ওর ভুল হয়ে গেছে। আমি সত্যি আপনাকে কষ্ট দিতে চাইনি মিস্টার চৌধুরী। আপনি আর আরো কষ্ট পেলে আমি সেটা সহ্য করতে পারি না। সরি। তাহলে বলুন, বলুন আর কোনোদিন আমাদেরকে খুব কষ্ট দেবেন না আপনি, আর কোনোদিনও আমাকে আর আরুকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না আপনি। জীবনে যতই বাধা আসুক আমরা একসাথে লড়াই করব, কেউ কোনোদিনও আমাদেরকে আলাদা করতে পারবে না। আর আপনি কখনো নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেবেন না, কোনোদিনও না। এই পৃথিবীতে আমাদের ভালোবাসা ভাঙতে পারে এমন কোনো শক্তি কারোর নেই, আর কোনোদিন হবেও না। আমি আপনার জীবন সঙ্গিনী হতে পারিনি, কিন্তু বন্ধু হয়ে আমি সারা জীবন আপনার পাশে থাকব। তারপর সঠিক সময় যা আমার প্রাপ্য তা আমি নিজের করে নেবই ঠাকুর। তুমি আমায় শক্তি দাও ঠাকুর, যাতে আমি সব অন্ধকার, সব অশুভ ছায়া মিস্টার রয় চৌধুরী আর ওই পরিবারের উপর থেকে মুছে দিতে পারি। আরোহী, আরোহী তুমি কোথায় গেছিলে কাউ কিছু না বলে? अच्छा बिना कुछ बताए सिर्फ एक चिट्ठी छोड़ के ऐसे कोई जाता है भला? কি হয়েছে বলো তো, তুমি ঠিক আছো? খুব রাগ করেছি, আমি খুব রাগ করেছি তোমার উপরে। তবে রাগের থেকেও বেশি আমি খুব কষ্ট পেয়েছি তোমার আচরণে। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি আরোহী। সরি, ভুল করে ফেলেছেন, এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ, আর হবে না। আরোহী, দোষ তো আরো একজন করেছে, সেটাকে ভুল বলা যাবে না। এক্স্যাক্টলি কাকাই, এবার তাকে মিস চক্রবর্তীর কাছে ক্ষমা চাইতে হবে, রাইট রিধিমা? থাক না মিস্টার রয় চৌধুরী, বাদ দিন। না আরোহী, আমি রিয়েলি সরি। আমি ভুল করেছি। আমি জানি না আমি কেন এত হাইপার হয়ে যাই মাঝে মাঝে, আর রাগের মাথায় আমি যে কথাগুলো বলি সেগুলো মিন করি না আমি আরোহী। কিন্তু সেটা কাউকে যা তা বলে দেওয়ার এক্সকিউজ হতে পারে না রিধিমা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর তোমার সঙ্গে এরকম ব্যবহার করবো না, এটাই আমার লাস্ট বার। আর তুমি আমাকে একটু একটু ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আরোহী প্লিজ। না, ক্ষমা আমি সবার কাছে চাইছি, আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার এটা সত্যি করা উচিত হয়নি, আজকে আমার জন্য সবাই এত টেনশনে পড়ে গেছে। সরি পিসিমণি, কাকাই, সরি। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। ইটস ওকে। ओ कोई कल नहीं जी, जो हो गया सो हो गई, वो सब हमें लाभ नहीं। जिसका अंत भला सब भला, सारी मुश्किलें दूर हो गई। अच्छा अच्छा चलो चलो चलो, रात हो गई, सबको डिनर करबो। अरे बेटा चलो फटाफट फ्रेश हो लो, অনি বেটা তুমি ফ্রেশ হলো, ভাস্কর তুমিও ফ্রেশ হয়ে নাও, চলো। হ্যাঁ ঠিক আছে, এমনিতে খিদেও পেয়ে গেছে, ফ্রেশ হয়নি, খেতে হবে, ডিনার করতে হবে। এই প্রবাস চলো। ভাস্করের খিদে পেয়েছে, বেশি করে আটকে রাখা যাবে না। চলো 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 चलो हमको भी भूख लगी। কি বলেছিলাম রিধিমা সেন? আপনি চিন্তা করবেন না মিস চক্রবর্তী, আমি আপনার ব্যবস্থা একদিন করব ঠিক। বেশ, আমিও দেখতে চাই সে দিনটা কবে আসে। আরেকটা কথা, এই বাড়িতে ফিরে আসার আনন্দে আমার কথা অন্যথা করো না কিন্তু, তাহলে এবার অ্যাক্সিডেন্ট নয় না,
শুধু অ্যাক্সিডেন্ট নয়, আরো খারাপ কিছু ঘটবে তোমার সঙ্গে। কি জানেন নদিমা সেন, এই বাড়িতে আমার কাছে মিস্টার রয় চৌধুরী আর এই পরিবারের জীবনের চেয়ে দামি আর কিচ্ছু নেই। আমি কথা দিচ্ছি, আপনি যা চাইবেন তাই হবে, কিন্তু তাও আপনি এই পরিবারের কাউকে আপন করতে পারবেন না। আরোহীর জায়গা রিদিমার কখনো হবে না। আপনি যত ইচ্ছা চেষ্টা করে নিন। রিদিমা যা চায় তা পেয়ে ছাড়ে। এরপরে দেখোই না আর কি কি হয়। এই আরোহীর ব্যাপারে না আমরা পরে কিছু একটা ব্যবস্থা করে নেব। ওকে নিয়ে টেনশন নিও না, ও একটা গ্রামের মেয়ে। কি 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 বিগড়াবে বলো তোমাদের? বিগড়াতে আমি দেব না। আচ্ছা শোনো না, শোনো শোনো, আপাতত তুমি কালকের মিটিংটাতে ফোকাস থাকো প্লিজ। কালকে কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে মিটিং আছে। অনি জানো এই ডিলটা কোনোভাবেই না পায়, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আজ রাতে ফটাফট করে আমাকে অনির বানানো প্রেজেন্টেশন এবং কোটেশন দুটোই পাঠিয়ে দেবে প্লিজ। কোনো গন্ডগোল করো না প্লিজ। আর মনে রেখো, এই ডিলটা যদি অভিরূপ বর্মন না পায় তাহলে কিন্তু সে তোমার কোনো কাজে আর হেল্প করবে না। বললাম তো পাঠিয়ে দেব, বারবার এক কথা বলবে না। এত রাতে কাকে কি পাঠাবে তুমি?